আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জমানাত একটা উট লইয়া ঝগড়া বা ফসাদ আরম্ভ হইল। একটা উট মালিক হইলা দুইজন। কয়জন? দুইজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানাতে যখন এই উট লইয়া আপনার ইলা ঝগড়া চলের ফসাদ চলের, মানুষ আপনার স্থানীয় মানুষ জুড়ু হইলা ই দজনের দ্বার লইলা জিকাইলা ই উটিগুলো ইয়া তুমি দেনটা না শেষ রাখে নে কর। একজনে কইল উঠি গো আমার, হিন হইন না নাই গো আমার। উভয়ের মধ্যে দেখা গেল উট একটা মালিক কয়জন মাতিবা তোরা ওবাই খেয়াল করো। উট কজন? মালিক দুইজন। উট কটা? একটা। উট একটা, মালিক দুইজন। দজনের হইবনি? হইবনি দজনের? কোন অবস্থাতে দুইজনের হইবার কথা নাই, একজনের উট। স্থানীয় মানুষে কইলে এক কাম করো, তোমার টান দিয়ে উট ব্যাপারে আমরা সমাধান করিয়া দেওয়া সম্ভব নয়। এটা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমাধান যদি তুমি তেন চাও, তাহলে একজন ব্যক্তি মক্কাতুল মুকাররমাতে আসেন, এন্দারস্ত আমরা তোমার তান্ডে করিলাই, যদি মানো তাহলে অনুমতি দে। উটর পারফেক্ট মালিক যে এই ব্যক্তি হইল উঠিয়া কইলা, ঠিক আছে কোনো আপত্তি নাই, আমি এন্দারস্ত হইব। আর যেগু বাউতাবাজি মালিক, দুকাবাজ মালিক যেগু, হি কয় না না, আমার উট আমি খেউরর ধারো যাইতাও না। আমরা ছোট থাকতে পারল খালে বেঙ্গলি এক বইয়ের মাঝে পড়িছিলাম, এক সন্তান দুইজনে দাবি করছেন, দুইজনের একজন দুইজনে দাবি করছেন, দুইজনের একজন আসলি মা আর একজন হইয়া তাক লাগি ডুপ্লিকেট মা, বানাইল মা। একজন হইয়া তাক লাগি আপনার মিথ্যা মা। আপনারা যারা পড়িছেন জানা আছে, আপনারাও পাইছেন বিষয়টা। বারে মাতিও না ফুতু, ইলে বারে মাতিও না, ইনো সাউন্ড আইলে আমি বাদ দিলে হলে হলে মাতো হবাই হরিয়া গিয়া না অনবিত্রে আইও। আল্লাহর নবীর উম্মত হল তে সেই যুগের বাচ্চার একজন অজিরে কইলা এক কাম করা যাও। সেই যুগের বাচ্চার অজিরে কিতা কইলা কাম কিতা করতাম বিলে আমরা ও যে বাচ্চা, ও বাচ্চারে আমরা দুই খণ্ড করি লইতাম, দুই খণ্ড করিয়া দুইজনকে ভাগ করি দিলাইতাম। মাশাআল্লাহ, সিন্নি আছে নি ফুল দেখ রায়নি, দম ফুলাও, আগ্নেয় ফুলাও আছে, বস্তা দিয়ে আনছেন। আলহামদুলিল্লাহ, তোমার তান আবার সাকসেস হয়ে গেছে, সিন্নিও আছে আর লোকে শেষ মেসাবর বালা ওয়াজও আছে। যাও, আল্লাহ কবুল করুক। আল্লাহ নবীর উম্মত হল, কথাটা লক্ষ্য করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, আমারে ওগুদ দিল, আমারে ওগুদ দিল না, ও আনচনন, ও আনচনন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, মাঠটা খেয়াল করিও। তো দেখা যায় একবার দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু। আমার ইবনির আল্লাহ হায়াত দেখো, সময় উপযোগী চা হয়েছে, রুচিসম্মত চা, আল্লাহ কবুল করুক। আল্লাহ তান প্রত্যেক মৃতরে সারাবান তাহুরার জল পান করেন যেন, খো আল্লাহুম্মা আমিন। জীবিত যারা এরারে দুনিয়া আখিরাত সুখে শান্তিতে রাখেন জানি, খো আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। তেরা হইলে একজন বিচারকের কাছে লইয়া যায়, যে বিচারকের কাছে গেলে কিন্তু বিচারটা সঠিক হইব।
বাসায় একটা বাচ্চা, দুইজন মা। এখন দুইজন মার একটা বাচ্চা কিলা দেওয়া যায়? সম্ভব আসেনি। অজির যারা, মন্ত্রী যারা, এরা বড় আকলমান। বাসায় অজির দে জিকাইলা কিতা করা যাইব? বলে এক কাম করা যাক, বাচ্চা যদি আপনি অনুমতি দেন তাহলে আমি রায় প্রদান করি। বিলে কর, বিন্দিদায় কর। বলে এই বাচ্চারে 2 খণ্ড করা যাক, আর 2জন মারে 2 টুমা সমঝাইয়া দেওয়া যাক। অজিরে দিচ্ছে রায়। হ্যাঁ, মাত খেয়াল করতেন। যে আপনার 2 খণ্ড করতো তারে ডাকিবার আগে আসলি মা যাই, এই হইলা আমার অর্ধেক বাগর দরকার নাই, আমার বাচ্চাকে জীবিত থাকুক টানে দিয়া দেও। যাইন মা নাই এনে দিয়া দেও। আর যে মা নাই হি উঠিয়া কয় না না, আমার অর্ধেক হইলে কোনো আপত্তি নাই। মাঠটা বুঝা যাননি। এখন দেখা গেল অজিরে উঠিয়া কইলা বাদশা শিকার ধরি লাইছি, মেইন মা যে জীবিত রাখতে দের সে হইল মেইন মা, আর যে মারতে একমত সে আপনার ডুপ্লিকেট মা, মিথ্যা মা। উঠলা একটা, মালিক কয়টা? 2 মাতিমা মালিক কয়জন? 2জন। দুইজন মালিক, উঠ হইল একটা। সারায় মিলিয়া কইলে একজন বিচারকের কাছে লইয়া যাই যে বিচারটা বড় নিখুঁত বিচার হইব এনকে। বলে এই নইলা ও মানুষ জাইন রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইন এখনো নবী হইছেন না রে। এখনো জাইন নবী হিসাবে মানুষের কাছে পরিচিত নাই। আরবর সমাজের মাঝে একটা ফাত্তর নিয়ে দ্বন্দ্ব আরম্ভ হইল। ফাত্তরটার নাম হইল হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ। হজরুন শব্দের অর্থ হইল পাথর, আসওয়াদুন শব্দের অর্থ হইল খালা, খালা পাথর। হজরতে ইব্রাহিম, হজরতে আদম আলাইহিস সালামে ব্যস্ত থাকি আইতে সময় 2টা পাথর আত করি আনলা। একটার নাম হজরে আসওয়াদ, আর একটা পাথর হইল ইব্রাহিম মুসাল্লা। এই ইব্রাহিম মুসাল্লা নামক পাথর বর্তমানে কাবার সম্মুখে আছে, আর হজরতে আসওয়াদ যেটা এটা কাবার দেওয়ালে আছে। সুবহানাল্লাহ। এই পাথর এগুন বেস্তি এগুন তোর দাম আছে নানি? মাথো না তোলা দাম আছে নানি? সড়কর পাথর দেখু ইগে। আর কথাটা লক্ষ্য করিও, সড়কর পাথর যেগু ইগে আর আপনার দাম দিয়া ওজন করিয়া যে পাথর লইয়া নয় ইগো এক সমান নি। না না, আল্লাহ নবীর উম্মত হল আকিক পাথর যে গুইগো পাথর, আর চিপ পাথর যে গুইগো পাথর। ইটা এক গুর দাম 15 থেকে 1600 টাকা, আর ইটা এক সিএমর দাম 15 থেকে 1600 টাকা। দুটাও তো পাথর নেই। এই যে পাথর যে গুইগো চলখন নাই, এগো আকিক নাই, এগো বেস্তি একটা পাথর। মানুষে কিতা চাইল বিলে ওগু নিয়ে আমরা এক গোষ্ঠীর মানুষে নিয়ে আমরা বাড়িতে নিয়ে রাখিলাই। খিতা লাভ হইব বিলে আগামীতে অদূর ভবিষ্যতে মানুষে হইব বেস্তি পাথর অমুক গোষ্ঠীর মানুষে সংরক্ষণ করিয়া তারা নিয়ে রাখেন, ইয়ানে হেফাজত করিয়া রাখেন। ওলা একটা চিন্তা ধারণা নিয়া এক গোষ্ঠীর মানুষ বাহির হইলা অন্য দেশ নানি কত জিনিস একটু পড়ি রইছে। সেই খেয়াল করেন না, একটা একজনে খেয়াল করছে, বাকি আর একজনের খামে ফাইলে আইসি। ইলা কোনো সময় হয় না। যখন ইলা একটা মাত আপনার চাও রইল, স্পেড হইল, খবর বাইর হইল চতুর্দিকে, অন্য গোষ্ঠীর মানুষে তারাও লালাইত হয়ে গেল, হইল এইবার তোর আমরারও লাগে। আর তোর একগু এখন দেখা গেল দাবিদার বারোইতরা খালি বাড়িতরা আপনার আর ইতা গোষ্ঠী একগুনি না 2-3 গু আছে না? আছে না 2-3 গু? গোষ্ঠীদ্বন্দ্ব একগু আছে নানি? সমাজও আছে নানি? আছে নানি? গোত্রদ্বন্দ্ব একগু আছে না? ইগু নয়া নাই। ইগু এই জমিনের প্রারম্ভে ইসলামের জন্ম লগ্নেও আসলো, আগেও আসলো, আর বর্তমানে আছে কিয়ামত পর্যন্ত থাকব। ইটাই কইলা দেখ রায়নি তারা নিয়ে হাত তরগু হামল লাগাইতে, আর আমরার গোষ্ঠীর তাই চাই রইতাম না। না, আমরাও এগু হামল লাগাইতাম। এখন তো হুরু গোষ্ঠী বড় গোষ্ঠী আছে নানি, খেরর আমকে তুমকার পাঠি বেশ খেরর কম। ও সারাই মিলিয়া কইলা যে তাও এবার হইব লাঠি ছটা লইয়া বারো, আর যারা জিতিমু ও এরা ভাত তরগু নিমু। আরবর মধ্যে এইভাবে সমাধান ওই তো ও নিয়মে তারা বাগির হইলা।
এখন দেখা গেল মানুষ মরিয়া পাত্তর তো দেখো খাজো লাগতেও পারে না লাগতেও পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা তুমি তেনখানে ইলা পদক্ষেপ নিলায় বিলেও ফাতর যে গো ফাতরটা আমরা নিয়া কামো লাগাইতাম। আল্লাহর হাবিব এখনো পর্যন্ত মানুষ কাছে নবী হিসাবে পরিচিত নাই। নবী তো নবীও। হযরতে জাবিরে প্রশ্ন করলাম মাতা কুনতা নবিয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিবে ফরমায় আমি ওই সময়টা কি নবী, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যে সময় আদম পাক পানির মধ্যে মিলাইল আসলা ওই সময়টা কি আমি নবী। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমারে সৃষ্টি করছে। ওয়া কুল্লুল খালাইকি মিন নূরি, আর আমার নূর দিয়ে আল্লাহ সম্পূর্ণ জগৎরে সৃষ্টি করছে। ওয়া আনা মিন নূরিল্লাহ, আমি হইলাম আল্লাহর নূর। সুবহানাল্লাহ। তো হাজিরিন কেরাম কথাটা লক্ষ্য করো, নবীজির উম্মত হল আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা সামান্য ধৈর্য ধারণ করো। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরদার যারা সবরকারী যারা এরার লগে নিশ্চয় আল্লাহ তাকয়। আল্লাহর হাবিবে কইলা সামান্য ধৈর্য দয়ের সমাধান মিলবে। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিলা সমাধান মিলব? বলে আমি যেখান কইমু তুমি তেন মানবাইনি, বলে তুমি যা কইবা এখান মানার জোকা কইবা এখানে মানতাম না। জুড়ে কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইলা তাহলে মেহেরবানি করিয়া সব চলিয়া যাও, অস্ত্র শস্ত্র আটাও আর বাড়িতে যাও। প্রত্যেক গোত্রের মানুষ তুমি তেন ঘরে গিয়া ঘুমাও। রাত ফুয়াইতো আর ফুয়ানির বাদে জাইন কাবা শরীফের সামনে গিয়া সর্বাগ্রে দাঁড়াইতে পারবাই উবাইতে পারবাই। এই যে ফয়সালা বা রায় দিবা ও রায় অনুযায়ী ফাত্তরটা খামো লাগানি হইব। নাম উল্লেখ করছেন, নাম উল্লেখ করছেন নি? ওয়াজ বুধবার আইনি কেউর নাম নাই, ও জাইন পারবাই। আবু জেহেলে আগুয়ান গিয়া ঘুমাই গেল গিয়া হি যাইতো, উতবা গিয়া আগুয়ান ঘুমাইলো হি যাইতো, আবু লহব আগুয়ান ঘুমাইলো হি যাইতো। আগুয়ান ঘুমাইলে আগুয়ান উঠা যায় না, আগুয়ান উঠিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহ কয় ও আবু জেহেল ঘুমারে ও লাগুম ঘুমারে, এক ঘুমে রাত যেন ফুয়াই যায়। উতবা ঘুমাও, শোয়বা ঘুমাও, আবু লহব ঘুমাও। ও আমার হাবিব তুমি যাও সর্বাগ্রে গিয়া তুমি মসজিদের সামনে দাঁড়াইয়া থাকো। কুয়াশার দিনে মানুষ দেখা যায় লাইন মাতো না, ও দাঁড়ো হিয়াল দেখা যায়। আমরা গাড়ির থলে আমাই যাতে বাদে যার লাইটের ধরে নাইলা ওই কোনো সময় বিচার দেখা যায় না। আল্লাহর হাবিব গিয়া আপনার কাবা শরীফের সামনে দাঁড়াইছেন। দাঁড়ানির পরে দেখা যায় আবু জেহেল দৌড়াইয়া গেল। হি দাঁড়াইতো গিয়া দেখেইন বাতি যাও কিলা গিয়া কইতো গিয়া বাতিজা তুমি আমার আগে আইসনি শরম পাইয়া ঘুরিয়া দৌড়াইয়া। তার চিন্তা দ্বারা হইল মানে বুধ পাইবার আগে আমি গিয়া শুই যাই গিয়া। পায় ফতো আবুল হবে দৌড়াইয়া আর খানো যাইতায় বলে কাবার সামনে উবাইতাম, তুমি আগে যদি গেছলা এখানে ঘুরিয়া এলায় বলে আর হিবা গিয়া লাভ হইতো না, বাতি যাই নৌয়া একবার সুবহানাল্লাহ। সবাই গিয়া ধাক্কা খায়, উতবায় ধাক্কা খায়, খেও তো আর হিবাই গিয়া লাভ হইতো না রে, ঘুরিয়া যাও খেউ বাত বাতি যাও বাত। যে বাতি যাও বাইছনি বাতি যায় যে রায় দিবা, পৃথিবীর কোনো আদালত এপিল করিয়া রায় ভাঙ্গা সম্ভব হইত না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে কিতা রায় দিলা এগু তারা এক্সপেক্ট করবা নিবিলে খেনে করতা নাই। এখন তো দেখা গেল রায় হরকে দিতা যায় নাগে উবাই বাই হিন্দিতা। আল্লাহর হাবিবের রায় প্রদান হল্লা আমি রায় দেইয়া ডে আমার গার মধ্যে যে চাদর আছে ওখান পাথর ধারো বিছাইলাম। আর তুমি তাইন 4 গোষ্ঠীর মানুষ হও আর 5 গোষ্ঠীর মানুষ হও, তুমি তাইন যারা কিতা খড্ডাই পাথর নিয়া লালাহিত হইছ খাজো লাগাইতায় বাড়িত নিয়া রাখতাই এগো খেয়ে ঘরের বাড়িত নিবার খাম নাই। 4 গোষ্ঠীর 4 জন নেতা 4 চাদর, 1 চাদরের 4 কোনার মাঝে ধর খেয়াল খড্ডা নিবা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর বাদে কিতাবিলে ওগুলিয়া কাবা শরীফের সামনে যাও আর কাবা শরীফের দেওয়ালও আমরা লাগাইয়া রাখি দেই।
তা হইলে সবর মনের আশা পুরা হয়ে যাইব গিয়া জিকে আর ই যে বিচার যাইন হল্লা ই বিচার আর এপিল করার কোনো জায়গা আছে নি সানি বিচারের কোনো জায়গা আছে নি রে না না ইলা একজন বিচারক জমিন থাকলে কোনো নমুনার কোনো মানুষ হাকার চিন্তার মাঝে পড়তা নাই বর্তমানে আমরা রাজাও জেলা প্রজাও ওলা আমরা দেশের সরকার জেলা সরকারের বুটার অনুসারী ওলা এর লাগি আমরা দেশ থাকি ফিতনা বারোইয়া যার না ফিতনা বারোইয়া যার না আল্লাহর নবীর উম্মত হল আল্লাহ মানুষরে মানবিক শক্তি দিয়া জমিনের মাঝে প্রতিষ্ঠিত হইবার তৌফিক দিতে কও আমিন সারা মিলিয়া কইলা ও বিচারকের কাছে লইয়া যাই যে বিচারকে বিচার করলে উটোর বিচার নিখুঁত ভাবে সমাধান হইব উটোর মেইন মালিকে কইলা ঠিক আছে কোনো আপত্তি নাই আর মিথ্যা মালিকে কয় না না আমার উট আমি এখানে বিচারও যাইতাম কিন্তু বুধবার বিচারও বইলেও আর তো পারে বিচারও বইলে খেতে হইব আর তো পারে সারা মিলিয়া কইলা না না আমরা বিচারকের কাছে লইয়া যাই বিচারককে যাইল ভাত্তরের বিচার করিয়া সমাধান দিলা কিয়ামত পর্যন্ত সমাধান আছে ও এই বিচার করিয়া উটোর পারফেক্ট মালিক রে উটটা সমঝাইয়া দিলা জিকাইয়ার এমনে দিছুন না এভিডেন্স এপ্লাই করিয়া দিলা আখলে কিতা কয় হ্যাঁ এভিডেন্স এপ্লাই করি দিছুন না নি তোমার কাছে প্রমাণ কিতা রশিদ কিতা মালিক কিলা হইলাই তুমি খানটা কি গুহাইলাই বলা না অত না না গিয়াও কইছো ওগু তোমার উঠ তুমি নাও না আল্লাহর হাবিবে বিচার করিয়া দিলা উঠ মালিক তো একজনে ভাইল দেখছো না নি মানর মাঝে আপনার ফেফড়া একটা আসুন ফেফড়া বুঝুন হ্যাঁ বেফিরা আপনার ও বিচার শেষ হয়েছে বাদর দিন ইরিবার দরবার আরোগ্য খুঁজার ফসাদি আল ফিতনাতু আকবারু মিনাল কাতল ফিতনা যে গুইগু কাতল তাকি আরো বড় কোরআন শরীফ আল্লাহ কইত্রা আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল ফিতনা যে গুইগুইয়া থাকলো কি কাতলর সমান মানুষরে কাতল করলে যতখান গুনাহ ফিতনা করলে অতখান গুনাহের অর্থ আল্লাহ নবীর উম্মত হল ফিতনা মুক্ত জিন্দেগি গড়িয়া তুল ইলা বেটি না সইন ইলা বেটাই না সইন তোমারে ফসাদও ফলাইতো করিয়া দরবারও ফলাইতো করিয়া কিতা করব ফুদ্দাও আপনার একটা পদ্ধতি অবলম্বন করব এই সময় খানো খালি লাহওয়ালা ফড়িও আর ফিস দিয়া দরকার হয় বাড়ি ছাড়ি এখন এদিন কুল লাগি যাইও গিয়া ইলা কোনো পরিবেশ মানুষ বড়নি না বেজারও হয়নি আমার ইটা মাথে আপনারা তো দেখা গেল গিয়া আপনার উঠি গো আপনার আল্লাহর হবিবে বিচার করিয়া প্রকৃত মালিক রে সমঝাইয়া দিলা রাস্তার মধ্যে আসার পরে ফেফড়া মালিক যেগু ওকে আবার কতখান যাওয়ার বাদে হি আবার টানাটানি শুরু করে দিল এখন তো নবীজির এরিয়া হাস দিলাইছে বাক্কা দূরে গেছে গিয়া আচ্ছা কৌ চাই আমি আজকে তো এসার নামাজ পড়ি দিছি যদি অন্তা কি এসার নামাজ আনা ফড়িয়া যায় আর কই সামনে গিয়া ফড়ি না তুমি বুঝাইবাইনি না ইগা কিতা করছে নবীজির এরিয়া ফাঁস দিলাইছি দিয়া মন করছে তো নবীজি আর বুঝবাইতা নাই হিসাবে বিচারক আর বুঝবাইতা নাই উঠিগু আগে যেটা করলাম ওটা করতাম হিবার টানা শুরু করছে মানে ভাইয়া জিকাইলা তুমি কিতার লাগি কিতা করো বলে উঠিগু আমার হিগে কয় তার উভয়ের মধ্যে টানা যা আপনার তর্ক বিতর্ক চলের তৃতীয় পক্ষ যারা থার্ড পার্সন যারা এরা হইলে এক কাম হরই গইলা সমাধান হইত নাই আমরা একজন বিচারকের কাছে লইয়া যাই বিচারকে বিচার করিয়া দিলে কিন্তু ই বিচার জাইন পাইবা এন উঠ পাইবা আর জাইন মালিক নাই এন খালিয়া চলিয়া যাইবাই এতএব আও আমরা একজন বিচারকের কাছে লইয়া যাই খেয়াল হটাই নিমা ও বিচারকের কাছে লইয়া যাইবার লাগিয়া আপনার তারা প্রস্তাব পেশ করলা এখন যে আপনার উটোর মালিক নাই হি কয় ঠিক আছে যদি বিচারকের কাছে লইয়া যাও তে আমি বিচারি হইয়া দিব আমি কিতা করব বিচারি হইয়া দিব তারা জিকাইলা তুমি কারে হইয়া দিবা বিলে উবি ইবনে সলুল এগো হইল মুনাফিকর সর্দার যারা থার্ড পার্সন এরা কইলা না না আমরা উবি ইবনে সলুলের কাছে যাইমু নি না কার কাছে যাইমু আমরা জানি হি কয় না অমুক বিচারি না হইলে আমি বিচার মানতাম না যারা চাইলা বিচার লইয়া যাইতে এরা আসলা মুমিন একটা কি একটা দলিল পাওয়া গেল একটা প্রমাণ পাওয়া গেল একটা আপনার উপসংহার পাওয়া গেল
বাদী এবং বিবাদীর মত অনুযায়ী বিচারই সাব্যস্ত করা ঠিক না। ইলা আসেন নি ফসাদ করি লইছে বাদে কর অমুক বিচারে ইয়ে বিচার করলে আমি মানব, অমুক বিচারি ছাড়া আমি বিচার মানি না, অমুকর হোটেল ছাড়া আমি বিচার মানি না। মানে তার কাবুত হইতো, তার কাবুত হইতো, যদিও দরকার হয় আমকে তুমকে করতো। আল্লাহ নবীর উম্মত হল আর যদি ভারে না কইব তার সসার করো বাই টঙ্গীত, হ্যাঁ কেনে হন হইলে আমকে তুমকে বাধা হইব। আল্লাহ নবীর উম্মত হল এরা কিতা কইলা বিলে না নাইলা কোনো মাত নাই। তোমার এন কাছে আমরা যাইতাম কি খানো যাইতাম আমরা জানি, তারা সারা মিলিয়া কইলা আও আমরা লইয়া যাইতাম, তুমি এখন কোনো মতামত আমরা চাই না। ও তৃতীয় পক্ষ এরা উঠ দর্শন আর দজন্ডে দর্শন দরিয়া লইয়া উমর ফারুকের বাড়িতে গেছেন। জিকাইয়ার হজরতে উমরে ফারুকে বিচার করলে সঠিক হইব নি? হ্যাঁ আপনারা আখলে কি তা কয় সঠিক হইব না নি? হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় যেটা এটা আল্লাহর রায়ের লগে মিলে। জঙ্গে বদর যখন হইল, জঙ্গে বদর জিহাদর পরে আল্লাহর হবিবর সাহাবায়ে কেরাম হলে মুশরিক হলর মধ্যে তাকিয়া কয়েকজন ধরিয়া নয়, আল্লাহর হবিবে সাহাবায়ে কেরাম হলর রায় লইলা এরার ব্যাপারে আমরার মতামত কিতা। কয়েকজন সাহাবী কয়েক নমুনার মতামত দিলা। হযরতে উসমান গনিয়ে দিলা, ইয়া রাসূলুল্লাহ এরার মধ্যে ধনী যারা এরা ফেদিয়া দেখুয়া, মানে জরিমানা দেখুয়া আর ছুটিয়া দেখুয়া। গরিব যারা জ্ঞানী যারা এরা এক কাম করুক, আমরার বাচ্চাইন ফোড়াকুয়া। আর যারা গরিব এরা ফেদিয়াও দিতেও পারতো না, আর এরা কিতা করতে পারতো না, ফড়াইতেও পারতো না, কারণ নিরক্ষর এরা আমরার বকরিও তারা খালি করকুয়া, উট গাদাও তারা খালি করকুয়া। আল্লাহর হবিবে ও রায়টারে আপনার পছন্দ করিয়া আল্লাহর হবিবে ঠিক দিলাইলা। হযরতে উমরে ফারুকে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার রায় হইল কি তা কোনো মাত না। বলে কিতা? বলে ইবন তোরে লাইন বা দোয়াল লাইন বান্ধিয়া একদার তাকি তরওয়াল মারো, খাটিয়া দুই টুমা করিয়া জমিনের মাঝে শিরচ্ছেদ করিয়া ভালা। আল্লাহর হবিবে কইলা, ওমর তোমার রায় যে গইব আমি আপাতত মানিয়ান না। কেনে মানতায় নাই? উমরে কইতরা বলে আমি উসমানের রায় রে আমি প্রাধান্য দিলাইছি, যার কারণে তোমার রায় আপাতত স্থগিত রাখি দিলাম। রায় তো হয়ে গেছে না আগে। লগে লগে হজরতে জিবরিলে আমিন আইছেন, কিতাব দেখিয়া কইয়ার ফড়িয়া কইয়ার বুঝিয়া কইয়ার হজরতে জিবরিলে আমিন আইয়া রাসূলুল্লাহ রে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি আইলাম একটা খবর লইয়া, আল্লাহ আমারে পাঠাইছেন। জিবরিল কিতার লাগি এই মুমেন্ট তুমি আইলাই? বলে আল্লাহ কইছেন আল্লাহর রায় আসলো উমরের রায়ের লগে মিল। যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ উসমানের রায় না মানতা, মানি লাইছেন করিয়া আল্লাহ আর কিচ্ছু মাতিতরা না, নতুবা যদি আল্লাহ শাস্তি দিতাই রায় অবমাননা করিয়া তাহলে উমর ভিন্ন সারারে শাস্তি থারাই দিলা অনে। এতে বুঝা গেল নবীরে কত বড় ঠেলা মারছ। মাত বুঝা গেছে, মাত বুঝা গেছে নি সাহেব? এখন আমার উদ্দেশ্য হইয়া থাকলো, মূল মলক্কস কথা হইয়া থাকলো কি উমরের রায় যে গই গো আল্লাহর রায়ের লগে মিলে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উট বিবেচনা করিয়া নাই, মায়া করিয়া নাই, প্রকৃত মালিক রে উট সমঝাইয়া দিয়া কইলা, যাও ইগু তোমার উট, তুমি লইয়া যাও। খিলা দিলা বলে এভিডেন্স এপ্লাই করিয়া দিলা। ইগুর আপনার দলিল দেখিয়া, ইগুর ভালো মন্দ জাজ করিয়া, ইগুর প্রমাণপত্র দেখিয়া উটর আসলি মালিক রে হযরতে উমরে ফারুকে দিয়া দিলা। আল্লাহর হাবিবে ফরমাইন, আহলুল জান্নাতে বুলহন, ব্যস্ত যারা যাইব এরা একটু সরল থাকব। এই ব্যক্তি উঠিয়া কইলা, হুজুর আপনি আমার মেহরবানি করিয়া উঠ সমঝাইয়া দিয়া ধন লইবা না, আরো আপনার কাম আছে। আচ্ছা উঠর মালিকই খুশিয়া নইলে হিগিয়া দাবি করলো নিয়নে মাতো না, তে তো বুঝা যার উঠর আসল মালিক কিছু সরল আসলো। হুজুর আর কিতা আপনার করার আমি কইয়া দেই, আপনি মেহরবানি করিয়া আপনার পেডো লেখিয়া দেখুয়া যে উঠটা আমারে দিছেন, আর কেউ দাবি করত না। হযরতে উমরে ফারুকে ফরমাইন, খেনে রে আমি উঠতরে সমঝাইয়া দিলাম, খে আর দাবি করব? বিলে হুজুর আমার বিশ্বাস আপনার এরিয়া ছাড়িমু, ছাড়ার বাদে এইন আবার দাবি করিলেইতা পারো। বিলে খেনে বিলে ই বিচার আজকে আপনি জেলা করছেন, ইতিপূর্বে আর এক জায়গা তো বিচার হইছে। বিলে বিচারটা খে করলা? বিলে নাম জানি না,
বাবার নামও জানি না, কোন গোষ্ঠীর ছেলে কোন গোত্রর ফুয়ায় ওখানো জানি না, বলে এন দেহাকৃতি কিলা বর্ণনাটা তোরা দেও চাই। আমার আখতারুজ্জামান ইন কিলা বিলে ওল্লা 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 মাত খেয়াল হটাই, এটা একটা দৃষ্টান্ত দিয়া আল্লাহর নবীর উম্মত হল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা কার হুয়া কার নাতি কার বাতিজা যদি জানো না তে দেহাকৃতি তোরা কওছেন কিলা, বলে এইন ওলা সুন্দর, ওলা উষা, ওলা পরিষ্কার, ওলা মাত কথা, ওলা তান আখলাক, ওলা তান আচরণ। হযরতে ওমরে ফারুক চিন্তাত পড়িয়া চিন্তা লাগাইয়া দেখলা এইন আর কেউ নাই, আমার আখেরি জমানার নবী সৈয়দুল মুরসালিন, সত্যের দিশারি উম্মতের কান্ডারি, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, কারশে মজিদ শফুত মুত্তাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুকে ফরমাইলা রে আমার নবী বিচার করিয়া যে বিচার সমাধান করি দিলা, অগুয়ানিয়া উমরডে দিয়াবার সানি বিচার করারে, তোর মতো বেয়াদব জমি নখে আছে রে। ইখান মনে মনে কইলা, মুখ দি কইলা না, আর কইলা ঠিক আছে আমি ঘর থাকি আমার পেট বার করিয়া আনিয়া। হযরতে ওমরে ফারুক তান পার্সোনাল কক্ষে প্রবেশ করেন। এই জমিনও দুইটা তরওয়ালের বড় দাম আসলো, নাম আসলো। একটা তরওয়ালের নাম হইল কি আপনার জুলফিকার, এই হযরতে আলীর আসলো, হযরতে আলীর গুলার নাম আসলো দুলদুল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার দেখান, ইখানোর নাম আসলো গিয়া সিমসিম। হযরতে ওমরে ফারুকে সিমসিম করতে কি বার করিয়া আনলা, বার করিয়া নিয়া যে ব্যক্তি উটোর দাবি করে বুদ্দাও ওগুর সামনে আইয়া কইলা রে না ফরমান, তুই জানিয়া রাখ আমি হইলাম গিয়া ওমর, আমার নবী বিচার করার পরে ও বিচার আবার উমর দি করাইছত, কত বড় বেয়াদবি করাইলে, তোর মতো বেয়াদব না ফরমান বেঈমান আমি এই মতো মুনাফিক জমিনও রাখতাম নাই। আমি উমরর লাগি কানুন হইয়া থাকলো গিয়া তোরে শিরচ্ছদ করিয়া দুই খণ্ড করিয়া জমিনের মাঝে তোর প্রাণ নাশ করা আমার কর্তব্য। জুড়ে বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।